আমরা আপনার কাউন্টারে মনিটরিং এসে দেখতে পেলাম যে এই রুটের বাস ভাড়া বেশি নেওয়া হচ্ছে। আপনার এখান থেকে ডকুমেন্ট আমরা পেয়েছি। এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 40 ধারা লঙ্ঘন করেছে। আপনি এটার অপরাধ স্বীকার করেন, অপরাধ স্বীকার করলে এটা শাস্তি পাবে, তাহলে এখান থেকে শিক্ষা নিয়ে সতর্কতা। 1 টাকাও বেশি নেওয়া যাবে না, 1 টাকাও বেশি নেওয়া যাবে না। গাবতলীর বাস কাউন্টারে সম্মানিত ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছি। গাবতলী বাস কাউন্টারে সম্মানিত পরিবহন ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। আপনাদের সবাইকে সতর্ক করতে চাই, আমরা মনিটরিং কালে অনেক ধরনের ব্যত্যয় পেয়েছি। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা পাওয়া গিয়েছে, বিআরটিএ কর্তৃক 2024 সালের এপ্রিল মাসে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে তার চেয়ে বেশি ভাড়া আপনারা যাত্রীদের কাছ থেকে গ্রহণ করছেন। আমরা 4টি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করেছি। সবাইকে সতর্ক করছি, সরকার নির্ধারিত মূল্য, এখানে সরকার বলতে বিআরটিএ যারা আপনাদের রেগুলেটরি বডি, বিআরটিএ কর্তৃক ভাড়া নির্ধারণ করা হয় এবং প্রত্যেকটি পরিবহনের রুট নির্ধারণ করে এবং সকল ব্যয় সমন্বয় করে কিন্তু একটা আদায়যোগ্য ভাড়া নির্ধারণ করা হয়। আপনারা তার চেয়ে বেশি ভাড়া কেন নিচ্ছেন? এটা যদি মনে করেন যে ধরা পড়বেন না, তাহলে খুবই ভুল ভেবেছেন। আজকে 4 জনকে আমরা জরিমানা আরোপ করেছি। সবার একই অপরাধ, সবাই নির্ধারিত মূল্যের চাইতে অতিরিক্ত মূল্য গ্রহণ করেছেন। কেউ 650 টাকার জায়গায় 700 টাকা, কেউ আপনার 779 টাকার জায়গায় 800 টাকা। এই সকল বিষয় পাওয়া যাবে না, 1 টাকাও বেশি নেওয়া যাবে না। আপনি যদি মনে করেন 10 টাকা 15 টাকা বেশি নিচ্ছি, এটা রং। আপনি 1 টাকাও বেশি নিতে পারবেন না। কোন গাড়িটা? কোনটা? 3:30 গাড়ি নম্বর বলেন। গাড়ি নম্বর তো দেয় না স্যার। আচ্ছা দেন না, তাহলে এর টিকিটগুলো তো সেল হয়েছে, ওটা দেখান। এই যে দেখেন, এগুলো কি? এগুলো তো অনলাইনের টিকিট। আচ্ছা, অনলাইনের টিকিট। হ্যাঁ। আপনি A1 A2 এগুলো এরকম শীট বের হয় না আপনাদের? চালান বের হয় না শীট? এটা কি অফলাইনে বিক্রি হয়েছে? হ্যাঁ। অফলাইনের টিকিটটা দাও, বের হয়। আপনাদের করতে বিক্রি ওনাকে একটু চেক করুন। উনি মনে হয় বুঝতেছেন না নাকি? এই কাউন্টার থেকে বিক্রি করেছেন এমন টিকিট দেখতে যাচ্ছেন না, এই কাউন্টার থেকে এই গাড়িতে কোনো টিকিট বিক্রি হয় না। আচ্ছা, তাহলে A1 A2 দেখান। এই যে এটা হচ্ছে A1 850 হইছে, আর দেখাইতে হবে না। ক্লোজ করেন। B2 আপনি কাগজের টিকিট বিক্রি করেন? 850 ক্লোজ করেন। ক্লোজ করেন। প্রিন্ট করে দেন এটা। আচ্ছা, নিচে আসেন। আচ্ছা, এই যে এইগুলো দেখান। ওয়ালাইকুম আসসালাম। যেমন দুপুর 12টার গাড়ি গেছে, এই যে 14 46 57 গাড়ি। এটা কি ঢাকা টু রংপুর? হ্যাঁ, ঢাকা টু ক্লিক রংপুর। করেন। হ্যাঁ, টিকিট দেখি। নাটোর নাই। এটা দেখেন। আমি আপনাকে পুরোটাই দেখাই। হ্যাঁ, পুরোটা তো দেখতে চাচ্ছি। হ্যাঁ, পুরোটাই দেখাই। তো এতক্ষণ দেখালেন না যে? আপনি তো চান নাই, আপনি এই যে এটা দেখালাম তো আপনাকে, এই যে এরকম চাচ্ছিলাম। এইরকম আপনাকে দিয়ে দিচ্ছি আমি। আমরা যে 850 করে হ্যাঁ, দেখাচ্ছি। ফুল ফেয়ার 850 ঢাকা টু রংপুর। হ্যাঁ, ফেয়ারটা কোন পাশে? ফেয়ারটা এই যে কোন পাশে দেখাচ্ছে? আচ্ছা, আমরা দেখলেই বুঝবো। আপনার প্রিন্ট দেওয়া লাগবে না, আমি দেখলেই বুঝবো। উপরে যান, পুরোটা দেখান। এটা আচ্ছা, আর কোন রুট আছে আপনাদের? আমাদের নওগাঁ আছে, রংপুর আছে, দিনাজপুর আছে। হ্যাঁ, ঢাকা টু নওগাঁ দেখেন আর দিনাজপুর দেখেন। ওগুলো কত করে নিচ্ছেন? আর নওগাঁ হচ্ছে আপনার 700 টাকা। এটা কোন নাম্বারটায়? 700। ঢাকা টু নওগাঁ দেখেন। না না, আপনি দেখেন ওটা বিআরটিএ কি অনুমোদন দিচ্ছে, এটা হলো বিষয়। ঢাকা টু নওগাঁ বের করেন। নেম চেক করতে বলতে হবে, অনলাইনে নেম চেক করে একই নামে কয়টা দিকে যাবে। বুঝতে টাকা দেবেছে কোন এই সত্যি নওগাঁ গিয়েছে কোনটা? এই যে নওগাঁ আজকের গাড়ি। হ্যাঁ, দেখেন 12:30 গেছে না? 12:30টার গাড়ি। এটা ওপেন করো। ওই যে টিকিট শিটটা ওপেন করুন। এটা প্রিন্ট দেন। 650 আছে, 700 আছে, প্রিন্ট দেন। এটা প্রিন্ট দেন। ল্যান্ডস্কেপে প্রিন্ট দিবেন, নাহলে কিন্তু আসবে না।
কত এটা সিটে কি লেখা আছে এই যে বিআরটি যে ভাড়াটা নির্ধারণ করেছে এখানে কি এই কথাটা লেখা আছে যে আপনার যাহা মনে চাইবে তাহাই নির্ধারণ করুন, সিট কমায় বাড়ায় দেন, লেখা আছে? এর বাইরে কি আমার যাওয়ার সুযোগ আছে? আপনার যাওয়ার সুযোগ আছে? প্রসিকিউশন লিখছো জাহাঙ্গীর, একেবারে এই যে রুটের নাম লিখবা। এই রুটটা কোনটা এটা আপনাদের? এইটা এই যে সার্ভিস লিখবা, ঢাকা নগর লিখবা এবং ভাড়া ছিল কত? 685 টাকা। কিন্তু মোস্ট অফ পিপলের কাছ থেকে 700 টাকা করে নিয়েছে। এটা কি পারবেন? আইনে কি পারবেন? আইনে কুলার বলেন। তাহলে কি করতে হবে? এই কাজটা আর করা যাবে না। হ্যাঁ, 50,000 টাকা জরিমানা হয়, 1 বছর জেল হয় বা উভয় দণ্ড হয়। এখন আপনাদের কি করবো? ঈদ কি বাড়িতে করবেন না ইয়েতে করবেন? ম্যাম এটা তো আমরা টিকিট বিক্রি করি না। হ্যাঁ, আপনার তো এটা তো ডকুমেন্টে বেরোছে। কে বিক্রি করছে? ঠিক আছে, এটা তো আপনার প্রিন্ট আছে, দেখেন কে বিক্রি করছে। আমরা মানে তো এটা টিকিট বিক্রি করি না। আপনাদের টিকিটই তো। আমাদের টিকিট, ঠিক আছে, এটা তো আমাদের ব্রাঞ্চ অফিস। এখানে তো আমাদের কোনো ঈদের টিকিট দেওয়া হয় না। ঈদের টিকিট দেওয়া হয়েছে কল্যাণপুর থেকে। ওটা কি শ্যামলী না? শ্যামলী। আপনার প্রতিষ্ঠানই তো। জি, আমার প্রতিষ্ঠান। আপনার প্রতিষ্ঠান এখানে মুখ্য, আপনি ব্যক্তি তো মুখ্য না। আমরা আপনার কাউন্টারে মনিটরিং এসে দেখতে পেলাম যে এই রুটের বাস ভাড়া বেশি নেওয়া হচ্ছে। আপনার এখান থেকে ডকুমেন্ট আমরা পেয়েছি। এখান থেকেও তো উঠবে, কে তো উঠবে না? এখান থেকে উঠে নাই কেউ? মানে এখান থেকে উঠবে ম্যাম, আপনাকে আমি বুঝাইতে ব্যর্থ হচ্ছি। বলেন। এই যে ধরেন এই যে অনলাইন টিকিটগুলো কাটছে না, এদের ঠিকানা দেওয়া অনলাইনে আছে মানে কাছে। কাদের ওয়েবসাইটে? এদের আছে, আপনাদের সহজের ওয়েবসাইট আছে, থেকে না? সহজের আছে। হ্যাঁ, সহজের আছে আর আপনাদের আছে। হ্যাঁ, আপনাদেরটা বলেন। সহজের হিসাব সহজের সাথে আমরা বুঝে নিব, অসুবিধা নাই। কমপ্লেন আসবে অনেকগুলো এই ঈদের মধ্যে, ওটা আমরা ঈদের পরে হিয়ারিং করে বুঝবো। ওদের হচ্ছে মানে ডিপার্চারটা দেওয়া আছে, অনেক সময় বাদ তুলে দেওয়া আছে। বেশি কথা বাড়ায় না। আপনি 685 টাকার ভাড়া 700 নিয়েছেন আপনার প্রতিষ্ঠান, শ্যামলী পরিবহন সেটা ঢাকা টু নওগাঁ ঢাকা থেকে নওগাঁর ভাড়া সর্বোচ্চ 15 টাকা করে বেশি নিচ্ছে। 85 টাকা, 700 করে নিয়েছেন, 15 টাকা বেশি নিয়েছেন প্রতি যাত্রী থেকে। এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 40 ধারা লঙ্ঘন করেছে। আপনি এটার অপরাধ স্বীকার করেন। অপরাধ স্বীকার করলে এটা শাস্তি পেতে হবে। এখান থেকে শিক্ষা নিয়ে সতর্ক হতে হবে। 1 টাকাও বেশি নেওয়া যাবে না, 1 টাকাও বেশি নেওয়া যাবে না। সতর্ক করছি, 10,000 টাকা জরিমানা করলাম। ভবিষ্যতের জন্য সচেতন হয়ে যাবেন, ঠিক আছে? সবাইকে বলছি, আপনারা সবাই কিন্তু বিআরটি এর চার্ট আপনাদের সামনে লাগিয়ে রেখেছেন। আপনাদের সবার সামনে কিন্তু চার্টটা লাগানো আছে। তো আপনি যদি চার্ট অনুযায়ী ভাড়া না নেন তাহলে এটা লাগিয়ে রাখার কি মূল্য? সবাইকে সতর্ক করতে চাই, আপনারা কিন্তু এই ঈদযাত্রাকে কিন্তু ই করবেন না, প্রবলেম তৈরি করবেন না। ভোক্তাদের জন্য অবশ্যই প্রবলেম তৈরি করবেন না। আপনারা যদি ভোক্তাদের সাথে এই ধরনের প্রতারণা করেন, অতিরিক্ত মূল্য নেন এবং সিট নিয়ে কারসাজি করেন, ফিটনেসবিহীন গাড়ি যদি আপনারা চালান, যদি আমরা এটা ধরতে পারি, অথবা লাইসেন্সবিহীন কোনো ড্রাইভার গাড়ি চালাচ্ছে, তাহলে কিন্তু ভোক্তা অধিকার আইন অনুযায়ী আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। সবাইকে বলছি, ফিটনেসবিহীন কোনো গাড়ি চলবে না এবং লাইসেন্সবিহীন কোনো ড্রাইভার গাড়ি চালাবে না। অবশ্যই ড্রাইভারদেরকে বিভিন্ন ইন্টারভেলে রেস্ট করার মতো সুযোগ দিবেন, যাতে আমরা দুর্ঘটনা এড়াতে পারি। এই সময়, ঈদের সময় কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা হয়। এর একটা বড় কারণ থাকে ফিটনেসবিহীন গাড়ি এবং ড্রাইভারদের অতিরিক্ত মাত্রায় ডিউটি করা, এবং আরেকটি কারণ থাকে যে ড্রাইভারদের লাইসেন্স থাকে না। অনেক সময় হেল্পার দিয়ে আপনারা চালাই ফেলেন গাড়ি। সেবা গ্রহীতা, নিরাপত্তা বিপন্নকারী কার্যক্রম